সরজিৎ ঘোষের আজ একটি মজার গল্প শোনাচ্ছি। মায়ের ফোন থেকে ফেসবুকের মেসেঞ্জারটা আবার অন করেছিলাম বেশ কয়েকদিন পর। মেসেঞ্জার খুলে তো আমি অবাক। বাপরে বাপ, কত ভালোবাসা, কত দরদি, কত শুভাকাঙ্ক্ষী লোকজন। মনে মনে ভাবছিলাম, আহারে বেচারা, লোকে ভালোবাসা পায় না, এরা বেচে দিচ্ছে। গ্রহণ করার মতো লোকটাই তো নেই, থাকবেই বা কি করে? আমার মা তো মেসেঞ্জারের কিছুই বোঝে না। সে যাই হোক, যে বোঝে না তাকে মেসেজ করে একটা চ্যাংড়া ছেলে লিখেছিল, হাই কিউটি, কেমন আছো, বোঝো ঠেলা। যাই হোক, মেসেঞ্জারের মেসেজ দেখেই 3 জনের থেকে 5,000 টাকা করে ধার চাইলাম। মেসেজ পেয়ে 2 জন সেই যে অফলাইন হলো, 2 ঘন্টা হতে চললো। মেসেজ দেখে কোথায় যে চলে গেল। একজনকে তারপর লিখলাম, এই কোথায় গেলে গো, আহারে ঘরে নেই নুন। ছেলে বলে আমি মিঠুন। প্রোফাইলের যে মালিক তার নাম আসলে মিঠুন। মিঠুন কাকুর প্রোফাইল লক। প্রোফাইলের ছবির ওই অংশটুকু দেখে যা বুঝলাম, শ্যামলা গায়ের রং, টাকলা, বয়স 40-42-এর কাছে হবে, এক মিনিমুখ। আর অন্যজন প্রোফাইল খোলা, নিজের ছবি নেই, দেখলাম একটা গোকড়ো সাপের ছবি দিয়ে রেখেছে। বাপরে বাপ, যাকে বলে বিষাক্ত বিষের ফোনা তোলা ফণিভূষণ। মিঠুন আর ফণিভূষণ 5,000 টাকার ধাক্কায় কুপোকাত হয়ে সেই যে কোমায় চলে গেল, আর খুঁজেই পেলাম না। আর যে রয়ে গেল 3 নম্বর ব্যক্তি, তিনি দরদি উত্তম কুমার, নাম উত্তম মণ্ডল। সে আবার 5,000 টাকার বিষ টোপটা খেয়ে ফুল্লোলার 12 পাশার মতো প্রথমে 12 মাসের দুঃখের কাহিনী দিয়ে হৃৎপিণ্ড জয় করতে গিয়ে কাপড়ে চোপড়ে মাখিয়ে শেষে ব্লক করে দিয়ে বসে আছে। তবে উত্তম কুমারের চুলকানি মেসেজগুলো ঠিক এই রকম ছিল, কি বলছো, আমি কি তোমার কথা বলার যোগ্য নই? মন ভালো আছে তো লতিকা? লতিকা আমার মায়ের নাম। কখন অন থাকো? তুমি কি রাতে একা ঘুমাও? একা ঘুমাতে ভয় লাগে না? তোমাদের ঘরে এসি আছে? তুমি কি বয়ফ্রেন্ডের সাথে বিজি আছো? আমার সাথে কথা বলতে তোমার ইচ্ছা হয় না? ইত্যাদি ইত্যাদি। আমার উৎসুক মন তখন উত্তম কুমারের প্রোফাইলে গিয়ে দেখছে অবাক কাণ্ড। বাড়িতে বছর 40-এর একটা নিজের বউ আছে, 10-12 বছরের একটা মেয়েও আছে, তারপরেও এইসব। উত্তম কুমার তখন 5,000 টাকার ধাক্কায় নিজেরই দুঃখের কথা শোনাচ্ছে। আমি থাকতে না পেরে লিখলাম, উত্তম দা, ঘরে তো তোমার 2 মেয়ে আছে, একজন তোমার শ্বশুরের মেয়ে আর একজন তোমার নিজের মেয়ে। যে সমস্যাটার কথা এখানে দিচ্ছ সেটা ওখানে দাও। তোমার এসব ক্রিয়াকলাপ জানতে পারলে শ্বশুরের মেয়েটাও পালাবে। তার উপর দিনকাল ভালো না, পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার এসেছে, সকালে এক খবর তো বিকেলে আর এক, তাই পুরনো স্বভাব না ছাড়তে পারলে খুব মুশকিল। সুখেই তো আছো বাবা, ভূতের কিল খেয়ে লাভ কি আছে? কি জানি কি হলো, ব্লক করে দিল গা। হরে কৃষ্ণা। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে তমালি।